আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। অনেকে লাখ লাখ টাকা খরচ করে ডেয়ারি খামার অথবা বাছুর লালন পালন এবং গরু মোটাতাজাকরণের খামার দেন অথবা নতুন নতুন বাছুর কিনেন, কিন্তু বাছুরের সঠিক গ্রোথ বা ওজন পান না। বাছুর দিন দিন শুকিয়ে হাড্ডি বের হয়ে যাচ্ছে, রোগবালাই লেগেই থাকে। কেন জানেন? কারণ আপনার বাছুরকে সঠিক জাতের ঘাস খাওয়াচ্ছেন না। আজকের এই একটি ভিডিও আপনার খামারে ভাগ্য বদলে দিতে পারে। আজ আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো বাছুরকে দ্রুত বড় করতে হলে কোন ধরনের ঘাসটি আপনার বাছুরের জন্য প্রয়োজন, আর এই ঘাসগুলো জাদুর মতো কাজ করে এবং নিজের জমিতে কোন জাতের ঘাস চাষ করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। যদি আপনি বাছুরকে ভুল জাতের শক্ত ঘাস খাওয়ান তবে বাছুরে ফ্যাট ফাঁপবে, তীব্র ডায়রিয়া হবে এবং বাছুর মারাও যেতে পারে। তাই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। প্রিয় খামারি ভাইরা, বাছুর পালনে সফল হতে হলে আমাদের দুটি বিষয় আলাদাভাবে বুঝতে হবে। প্রথম, জমিতে চাষ করার জন্য সেরা ঘাস কোন। আপনার নিজের জমিতে আপনি চাষ করবেন উন্নত হাইব্রিড অথবা নেপিয়ার অথবা সুপার যারা এক ঘাস। এই জাতগুলো ওজনে অনেক ভারী হয় এবং বছরে 8 থেকে 10 বার পর্যন্ত কাটা যায়। অর্থাৎ কম জমিতে আপনি সবচেয়ে বেশি ফলন পাবেন এই ধরনের ঘাস ব্যবহার করে। কিন্তু মনে রাখবেন, এই ঘাসগুলো বেশি বড় হয়ে গেলে এর কাণ্ড আখের মতো শক্ত হয়ে যায়, যা ছোট বাছুরে চিবিয়ে হজম করতে পারে না। তাই দ্বিতীয় বিষয়টি হলো বাছুরকে খাওয়ানোর জন্য সেরা ঘাস কোনটি। বাছুরের নরম ও হজম শক্তির জন্য 1 নাম্বার ঘাস হলো স্মার্ট নেপিয়ার অথবা আমার ভিডিওতে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মিশ্রণ ঘাস। আপনারা জমিতে দেখবেন বিভিন্ন ধরনের মিশ্রণ ঘাস, দূর্বা ঘাস, সটকা ঘাস, বিভিন্ন ধরনের ঘাস মিলে আপনার জমিতে দেখবেন ঘাস হচ্ছে, অথবা বিভিন্ন জমিতে এর ধরনের ঘাস হয়, সেটি হচ্ছে মিশ্রণ ঘাস। আর এই মিশ্রণ ঘাসগুলো গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটাই অত্যন্ত নরম হয়, রসালো এবং মিষ্টি স্বাদের হয়। বাছুর একটি খুব তৃপ্তি সহকারে খায় এবং সহজে হজম করে দ্রুত মোটাতাজা হয়ে ওঠে। আর একটি বোনাস টিপস দিয়ে রাখি, আপনি যখন নেপিয়ার ঘাস ছোট বাছুরের সামনে দিবেন তখন ঘাসগুলো সরাসরি আপনি ক্ষেত থেকে কেটে বাছুরের সামনে সরাসরি দিবেন না। আপনি সবসময় ঘাসগুলোকে কাঁচি বা মেশিন দিয়ে 2 থেকে 3 ইঞ্চি ছোটো ছোটো টুকরো করে কেটে খাওয়ালে বাছুরের পুষ্টি বেশি মেলে এবং ঘাসের এক ফোঁটাও অপচয় হয় না। বাছুরকে দ্রুত বড় করতে আজই এই নিয়মগুলো মেনে চলুন। তো আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন দুটি ঘাসের পার্থক্য কী, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে এবং আমি সাজেস্ট করব আপনাদের জন্য যে আপনারা যদি এই মিশ্রণ ঘাসগুলো তৈরি করতে পারেন, জমিতে যদি এই মিশ্রণ ঘাসগুলো চাষ করতে পারেন, তাহলে আপনার বাছুর খুব দ্রুত বড় হওয়া সম্ভব। কারণ এখানে বিভিন্ন ধরনের ঘাস রয়েছে এবং বিভিন্ন ধরনের ঘাসেতে প্রচুর পুষ্টি তৈরি হয়। এই পুষ্টিগুলো বাছুরের শরীর গঠন করতে খুবই সাহায্য করে। তাই আমি বলবো আপনাদেরকে জমির মধ্যে যে ছোট ছোট মিশ্রণ ঘাসগুলো আছে সেগুলোই আপনি চাষ করার জন্য। এই ছোট ছোট মিশ্রণ গাছগুলো জমিতে লাগাতে হয় না। যাদের জমি আছে, যারা চাষাবাদ করেন, তারা অবশ্যই জানেন এই গাছগুলো লাগাতে হয় না, এগুলো অটোমেটিক হয়। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও যে কোন ধরনের ঘাসে কোন ধরনের পুষ্টি এবং কোন জাতের ঘাস খাওয়ালে বাছুরের দ্রুত পুষ্টি নিশ্চিত হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।